আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং এই অবসর সময়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। যদি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমরা উপপাদ্য 2 সহজেই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, উপপাদ্য 2 এর সাধারণ নির্বচনটি হলো সামুদ্রিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, এই উপপাদ্যটি বুঝতে হলে তোমার সামুদ্রিক আঁকা জানতে হবে এবং সামুদ্রিক সম্পর্কে ভালো ধারণা না থাকলে তুমি সামুদ্রিক আঁকতে পারবে না। সামুদ্রিকের বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে। চলো আমরা উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করি এবং সামুদ্রিক সম্পর্কে আগে পূর্বজ্ঞান নিয়ে নিই। সামুদ্রিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এটা হলো সাধারণভাবে, কিন্তু সামুদ্রিকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জানতে হবে। আসলে চতুর্ভুজ 6 প্রকার: আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম ও ঘুড়ি। 6টি চতুর্ভুজেরই বৈশিষ্ট্য রয়েছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানা দরকার। আমি এই 6টি চতুর্ভুজের বৈশিষ্ট্য ও চিত্র নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং সেই ভিডিওটি তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা মূল পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডে লেখা আছে সামুদ্রিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমাকে এটাই প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে সামুদ্রিকের বিপরীত বাহু আর কোণগুলো সমান প্রমাণ করতে হলে আমাকে সর্বপ্রথম একটি সামুদ্রিক আঁকতে হবে। তো আমি একটি সামুদ্রিক আঁকার চেষ্টা করি। তোমরা স্কেল দিয়ে বাসায় আঁকলে হয়তো আর একটু ভালো হবে আমার চেয়ে। আমি একটা সামুদ্রিক আঁকার চেষ্টা করলাম। ওকে, আমি সামুদ্রিকটাকে যদি পয়েন্ট আউট করি তাহলে হবে এ, বি, সি, ডি। ওকে, এই হলো আমার সামুদ্রিক। আমাকে তাহলে লিখতে হবে বিশেষ নির্বাচনটা হলো মনে করি এ, বি, সি, ডি একটি সামান্তরিক। ওকে, প্রমাণ করতে হবে যে এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে প্রমাণের মধ্যে 2টি অংশ রয়েছে। বিপরীত বাহুর কথা বলা আছে আর কোণগুলোর কথা বলা আছে। তাহলে আমি প্রমাণটাকে 2টা পার্টে লিখব। যদি আমি বাহুগুলোর কথা লিখি তাহলে হবে এ বি সমান হচ্ছে বিপরীত বাহু কি, এ বি এর বিপরীত বাহু হচ্ছে
সিডি, আর বিসি এর বিপরীত বাহু হচ্ছে এডি। কেমন? এই ক্ষয়ে যদি দ্বিতীয় প্রমাণটা লিখি, বিপরীত কোণগুলোর কথা বলা আছে। বিপরীত কোণ অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করতে হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করতে হবে। আর বিপরীত কোণগুলো সমান বলতে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, সমান প্রমাণ করতে হবে। আবার এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, সমান প্রমাণ করতে হবে। আমি যদি এটাকে টিক দিই, এটাকে টিক দিই, কীরকম? আর এইটা আর এইটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখব এইভাবে, BAD অ্যাঙ্গেল BAD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BCD এবং অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল ADC। ওকে, এই জিনিসগুলো আমাকে প্রুফ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো প্রুফ করতে হলে আমাকে একটু অঙ্কনের সহায়তা নিতে হবে। অঙ্কন হচ্ছে এখানে অঙ্কন। ওকে, অঙ্কনটা হলো কি? AC যোগ করি, আমি এ পাশে লিখে ফেললাম এই জিনিসটা, হ্যাঁ, কি করলাম? আমি এসি যোগ করলাম। তাহলে আমাকে এসি যোগ করে দেখাতে হবে। আমি এসি যোগ করে দিলাম, দেখো। আচ্ছা, দেখো, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এখন আমি প্রমাণে যাই। যদি প্রমাণে গিয়ে লিখি প্রমাণ, ওকে, প্রমাণ যদি লিখি, তাহলে AB সমান্তরাল কি CD, এবং খেয়াল করে দেখা যে ছেদক আছে একটা, এবং AC এদের ছেদক। ওকে, AC এদের ছেদক। তুমি খেয়াল করে দেখো ছেদক কি না। হ্যাঁ, দেখো, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে AB আর CD কি সমান্তরাল, এবং AB আর CD দুইটাকেই দেখো এসিটা ছেদ করেছে, অর্থাৎ এসি এর সাথে এবিটা এ বিন্দুতে মিলেছে, আবার এসি এর সাথে তোমার এই সিডি বাহুটা সি বিন্দুতে মিলেছে। তাহলে কি এবি এবং এসি দুইটারই ছেদক হচ্ছে, এবি এবং সিডি দুই বাহুরই ছেদক হচ্ছে এসি। ওকে, বুঝতে পেরেছ? আমরা জানি যদি দুইটা বাহু এরকম যদি সমান্তরাল হয়, হ্যাঁ, এরকম দুইটা বাহু যদি সমান্তরাল হয় আর এইভাবে যদি আমরা একটা ছেদক আঁকি, তাহলে দেখো ছেদকের সমান্তরাল রেখা দুইটার অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশের কোণ দুইটাকে বলা হয় একান্তর কোণ, এবং একান্তর কোণ দ্বয় হয় সমান। সো আমি লিখতে পারি, সুতরাং কি লিখব? BAC কোণ ইজ ইকুয়াল টু ACD কোণ। এটাকে ইচ্ছা করলে তুমি এখানে একান্তর কথাটা লিখে দিতে পারো। ওকে, আবার তোমরা খেয়াল করো, আবার সেই একই কথা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে বিসি আর এডি আবার সমান্তরাল। প্রথম আমি নিয়েছিলাম এবি আর সিডি সমান্তরাল, এসি ছেদক। এখন দেখো আবার বিসি এবং এডি সমান্তরাল এবং এসি এদের ছেদক। যদি বিসি এডি সমান্তরাল হয়, এসি ছেদক হয়, দেখো বিসির সাথে এই এসিটা এখানে একটা কোণ উৎপন্ন করেছে, আবার এডিটা এই এসির সাথে এখানে একটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণ আর এই কোণ কি আবার একান্তর কোণ সমান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার লিখব কি? আমি এবার লিখব বিসি সমান্তরাল এডি এবং
এবং এসি এদের ছেদক। হ্যাঁ, সুতরাং আবার এগেইন লিখতে পারি কি, তোমরা খেয়াল করে দেখো আমি বিএসি কোনটা, অর্থাৎ এই ত্রিভুজের কোনটা, এখানে একটা ত্রিভুজ কিন্তু আছে এসি এর এই পাশ, এসি সহ এবিসি একটা ত্রিভুজ, এসি সহ এসিডি একটা ত্রিভুজ। আমি খেয়াল করে দেখো বিএসি কোনটা কোথায় পড়ে আমার, এই যে এবিসি ত্রিভুজের কোনটা, বিএসি কোন এইটা। হ্যাঁ, এটা কিন্তু আমি আগে লিখেছি, আর এসিডি কোনটা এটা কিন্তু আমি পরে লিখেছি। এখানে এটার ক্ষেত্রেও সেম কাজটা করব আমি, তোমার এই এসিবি কোনটা আগে লিখি আর কি এই সিএডি কোনটা পরে লিখি, সমস্যা নেই, এটা লিখলে একটু দেখতে ভালো লাগে, নিচে নিচে একই রকম বুঝতে সুবিধা হয়। তাহলে আমি লিখব কি এ সি বি কোণ, ওকে, এ সি বি কোণ ইজ ইকুয়াল টু একান্ত সি এ ডি কোণ, কেমন, এই এসিবি কোণ ইজ ইকুয়াল টু সি এ ডি কোণ। তাহলে কোন কোনটা সমান আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই, তাহলে এই অংশটা, এই কোণটা হচ্ছে কার, এই কোণের সমান। হ্যাঁ, আর তোমার এই কোণটা, এটার মধ্যে একটা শূন্য দিয়ে দিলাম, এটা সমান হলো এটার, কেমন, এটা সমান হলো এটার। ওকে, এই এখন দেখো আমি একটু আগে বলেছিলাম যে এসি কর্ণের সাথে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা কি এবিসি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ। আমি এখন এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে পারি, যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাহলে কিন্তু এই ত্রিভুজের এবি বাহু এই ত্রিভুজের সিডি বাহু সমান হয়ে যাবে, আবার এই ত্রিভুজের বিসি বাহু এই ত্রিভুজের এডি বাহু সমান হয়ে যাবে, এবং এই ত্রিভুজের এই বি কোণ মানে এবিসি কোণটা এই ত্রিভুজের এই এডিসি কোণের সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল, চারটা বিপরীত বাহুগুলো সমান ও প্রমাণ হয়ে যাবে, আর এই বিপরীত একটা কোণ আর একটা এই বিপরীত কোণ দুইটা সমান প্রমাণ হবে, বাকি থাকবে কি আর এই কোণটা আর এই কোণটা। আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করি, দেখবো এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এ। হ্যাঁ, কী পাই আমরা দেখো, এই যে বিএসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ, এটা লিখে ফেলি এখান থেকে, বিএ সি কোণ ইজ ইকুয়াল টু এসি ডি কোণ। আর কি হয়, আবার এসিবি কোণ ইজ ইকুয়াল টু সিএ ডি কোণ, এসিবি কোণ ইকুয়াল টু সিএ ডি কোণ। মিলেই দেখি বিএসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ, বিএসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ, এবং এসিবি কোণ ইজ ইকুয়াল টু সিএডি কোণ। ওকে, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এবং এসি হলো কি, এসি সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা শিখেছিলাম যদি একটা ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তো সেই সর্বসমতার সেই শর্তানুসারে আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সর্বসম লিখতে পারি। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন এইভাবে দিতে হয়, খেয়াল রাখবো, ত্রিভুজ এ সি ডি। ওকে, এখন আমরা একটু উপরে যদি মুছে লিখি, আমরা কোথায়, এই যে অঙ্কন, তারপরে এগুলো যদি একটু মুছে ফেলি দেখো, ওকে, একটু মুছে ফেলি এগুলো। আচ্ছা, ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম হয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং কি এবি বাহু সমান সিডি, বিসি সমান
এডি, হ্যাঁ, এডি। আর দুইটা কোণ সমান হবে কি কি, এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এডি সি কোণ, এবং এ বি সি কোণ, এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এ ডি সি কোণ। ওকে, তো আমার চারটা বিপরীত বাহুগুলো, এটা এই প্রমাণটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা শেষ হয়ে গেল। এবি সি কোণ ইকুয়াল টু এডি সি কোণ, এইটাও শেষ হয়ে গেল। তাহলে বাকি রইল কোনটা, বিএডি কোণ আর বিসিডি কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান বাকি রয়ে গেল। একটু খেয়াল করে দেখো, এই যে আমি এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান প্রমাণ করার জন্য এসডি কর্ণ এঁকেছিলাম। এখন যদি আমি ঠিক বিপরীতভাবে বিডি কর্ণ যোগ করি, বি আর ডি যখন যোগ করে একটা কর্ণ তৈরি করব, তখন কিন্তু আমি আবার দুইটা ত্রিভুজ পাবো। কী কী ত্রিভুজ আমি একটু যোগ করে দেখাই, দেখো, এই এই এই, হ্যাঁ, এই বিডি কর্ণ যদি যোগ করি আমি, তাহলে আবার দুইটা ত্রিভুজ পাবো। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আর একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ। অনুরূপভাবে বিডি কর্ণ যোগ করে কিন্তু আমি এ বিডি আর বিসিডি যে দুইটা ত্রিভুজ পাবো, ওই দুইটা ত্রিভুজ আবার সর্বসম দেখাতে পারবো। হ্যাঁ, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তখন আমি কি লিখতে পারবো, তখন লিখতে পারবো বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু বিসিডি কোণ। তাহলে এই কথাটা আমি লিখে দিই, এটা আর প্রমাণ করে দেখানো লাগবে না, এটা অনুরূপভাবে লিখে দিতে হবে। অনুরূপ অনুরূপ অনুরূপভাবে প্রমাণ করা যায়, লিখি, বা দেখানো যায়, একটা লিখলেই হবে, প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়, যায় যে, আমি শুধু কোনটা লিখব, বি এ ডি কোণ, বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু বি সি ডি কোণ। ওকে, আচ্ছা, তাহলে আমার সব প্রমাণ শেষ। তাহলে সর্বশেষে কী লিখতে হবে, অতএব দিয়ে লিখে দিব আমরা, অতএব অতএব কয়েকই ছিল আমাদের, এ বি সমান সিডি কমা বিসি সমান এডি। ক্ষয় কী ছিল, ক্ষয় ছিল বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু বিসি ডি কোণ কমা এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এডি সি কোণ। ওকে, প্রমাণিত। আমাদের প্রমাণটা মোটামুটি শেষ হয়ে গেল। এই হচ্ছে ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমার তোমাদের বইয়ের অষ্টম শ্রেণীর বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 2 প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো উপপাদ্যটার ভিতরে কোথাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, ইনশাল্লাহ তোমরা লিখবে, কমেন্টসে লিখবে। আমি ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। আসলে উপপাদ্যগুলা অর্থাৎ জ্যামিতি জিনিসটা একটু জটিল হয় কখন, যখন কারোর জ্যামিতির বেসিকটা ভালো না থাকে, প্রাথমিক জ্ঞানটা যদি মজবুত না হয়। আমি তোমাদেরকে অনুরোধ করব, আসলে তোমরা লজ্জার কিছু নাই, তোমরা যদি জ্যামিতি ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাদেরকে সেই ধরো ছোট ক্লাস থেকে, অর্থাৎ একবারে জ্যামিতির বেসিক, প্রাথমিক বিদ্যালয়ের যে বেসিকগুলো আছে সেগুলো ভালোভাবে প্রথম শিখবে। আস্তে আস্তে সবগুলো বেসিক শিখে তারপরে এগুলো পড়বে ইনশাল্লাহ। জ্যামিতি তুমি যখন বেসিকটা তোমার ক্লিয়ার থাকবে, তখন তুমি যদি জ্যামিতি একবার পড়ো তাহলে তুমি আর ভুলবা না। অর্থাৎ জ্যামিতি কিন্তু সম্পূর্ণ যৌক্তিক, অর্থাৎ যুক্তিতে চলে। এক লাইনের পরের লাইনটা কি হবে, সেটা কিন্তু যুক্তি মেনে পরের লাইনটা হয়, তারপরের লাইনটা কী হবে তাও কিন্তু যুক্তি লাগবে, যুক্তি ছাড়া কিছুই হয় না। অন্য জিনিস মানুষ ভুলে যায়, কিন্তু জ্যামিতি যদি একবার ভালো করে মানুষ শিখে, অর্থাৎ যুক্তিটা যদি ভালো করে বোঝে, তাহলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। কিন্তু তুমি যদি ভালোভাবে না বুঝো,
তাহলে তুমি কোনোদিনও জ্যামিতি পারবে না, ফুললি ইম্পসিবল। সেজন্য আমি বলবো যে জ্যামিতি শিখতে হলে তোমাকে আগে জ্যামিতির বেসিকটা ভালো করে শিখতে হবে। ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকো, আমার ক্লাসগুলো দেখতে থাকো। আমি ইনশাল্লাহ তোমাদেরকে জ্যামিতিতে একটু হলেও ইনশাল্লাহ যে কাঠিন্য ভাবটা আছে দূর করে দেওয়ার চেষ্টা করব। জ্যামিতির বেসিক ক্লাস করব আমি। জ্যামিতির বেসিক ক্লাসগুলোতে জ্যামিতির বেসিক যত রকমের বেসিক আছে সবগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো। সেই বেসিক ক্লাসগুলো যখন করব তখন দেখবে ইনশাল্লাহ, আশা করি ওই বেসিক ক্লাসগুলো দেখার পরে এই জিনিসগুলো তোমাদের কাছে আরও অনেক সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।